নির্বাচনী দামামা বেঁধে যাওয়ার পর থেকে প্রার্থীরা তাদের প্রচার সারছেন নিজ নিজ আঙ্গিকে, নিজ নিজ ঘরানায়। কেউ সারছেন র্যালির মাধ্যমে, কেউ পৌঁছে যাচ্ছেন বাড়ি বাড়ি। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল বিধানসভা এবার নির্বাচনের অন্যতম নজর কাড়া বিধানসভা। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যেমন মুখিয়ে রয়েছে রাজ্য সরকার, তেমনি বিরোধীদের কাছে চ্যালেঞ্জ দ্বিতীয়বারের জন্য এবার এই বিধানসভা থেকে জয়লাভ। এবার বিজেপির বিধায়ক বা গতবারের বিধায়ক শীতল কপাট আবার গেরুয়া শিবিরের টিকিট পেয়েছেন। একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। বাড়ি বাড়ি যাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন? এবারে আমরা যতগুলো মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছি, প্রায় 99% মানুষ এক কথায় বলছে 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। তারা প্রত্যেকেই বিজেপিকে চায়, মোদিজির যে বিকাশ, সেই বিকাশের সঙ্গে যুক্ত হতে চায়, ডবল ইঞ্জিনের সরকার চায়। তৃণমূলের কাছে যেমন চ্যালেঞ্জ এবার এই যে বিধানসভা তা বিজেপির বিধায়কের বিধানসভা, তেমনি বিজেপির কাছেও চ্যালেঞ্জ এই যে এলাকা, এটা তৃণমূলের এমপির এলাকা। নির্বাচনে কতটা টাফ হয়ে দাঁড়াবে? কোনো কিছুই চাপ নেই দিদি, বিজেপিকে আশীর্বাদ করবেন। কোনো চাপ বলে কিছু নেই। এখানে ঘাটালের মানুষ বিজেপির পক্ষে। এমপি 2024-এ জিতার কারণ ভোট লুট করে জিতেছে, এসডিও বিডিওকে কাজে লাগিয়ে, পুলিশ প্রশাসনের কাজে লাগিয়ে। এবারে সে যদি থাকবে না, নিরপেক্ষ নির্বাচন হবে। মানে 2011 সালে যে কঠিনতম নির্বাচন হয়েছিল তার থেকেও আরও কঠিনতম নির্বাচন হবে। স্বতঃস্ফূর্ত মানুষ ভোট দিতে পারবে, যেখানে কোনো দিগিং ছাপ্পা থাকবে না। অর্থাৎ আমরা জোরের সঙ্গে বলছি, ঘাটালে কোনো রকমভাবে তৃণমূল কংগ্রেস বা অন্য কোনো রাজনৈতিক দল দাঁত পেতে পারবে না। বিজেপি ছিল, আছে, থাকবে। তৃণমূল ঘাটাল মাস্টার প্ল্যানকে তুরুপে তাস করে এবার নির্বাচনে তাদের এগোচ্ছে। বিজেপি কি ঘাটাল রেলপথকে বেছে নিল? প্রথম কথা, তৃণমূল ঘাটালের এই মাস্টার প্ল্যানের নাম করে বালি আর মাটি চুরি করছে। কোনো ঘাটাল মাস্টার প্ল্যানে আদৌ তার ডিপিআর বা কোনো কিছুই দেখাতে পারছে না। আমরা বলছি, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আমরা 4,000 কোটি টাকা বরাদ্দ করে ডিপিআর সম্পূর্ণ করে গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশনের অনুমোদন নিয়ে আমরা মাস্টার প্ল্যান করে দেখাবো। ঘাটালবাসীর বেশ কয়েক বছর ধরে দাবি করছে রেলপথ। আমরা কথা দিচ্ছি, আমরা রেলপথ করব। পরিযায়ী শ্রমিকদের দাবি রয়েছে যে তারা পাঁশকুড়া যে রেল স্টেশন আছে, সেটা লোকাল স্টেশন আছে, সেটাকে মেন স্টেশন করতে হবে। আমরা সেটাও করব। তার সাথে সাথে ঘাটালের মাটি পবিত্র মাটি, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভূমি। তো সেই জায়গায় ওনার মায়ের নামে আমরা মহিলা কলেজ করবই। পশ্চিমবাংলায় বিজেপি সরকার আসছে, ডবল ইঞ্জিনের সরকার আসছে। আমরা জয়লাভ করে গেছি, জয়লাভ করব, এটা সাধারণ মানুষের বক্তব্য। তো সেই জায়গায় এই কটা জিনিস আমরা 100% করবো। এই যে শিলা শীতলপুর দেখছেন, নিমতলার যে ব্রিজ অবৈধভাবে জোর করে, এখানে তৃণমূল স্থানীয় নেতা ব্লক সভাপতি দিলীপ বাবু জোর করে তার নিজের বাড়ির পাশে করার চেষ্টা করছে। আমরা বলছি, যে জায়গায় ব্রিজটা হওয়ার কথা ছিল নিমতলার কাছে, ওই জায়গায় আমরা ব্রিজ করে দেখাবো। জয়ের ব্যবধান কতটা হতে পারে এবারে আমরা মিনিমাম 20,000 ভোটে জয়লাভ করবো। তৃণমূল কংগ্রেস কোনোভাবে আমাদেরকে আটকাতে পারবে না। মানুষের ঢল বলছে, মানুষের কথাবার্তা, মানুষের মুখ বলছে, আর মানুষ চাইছে। এবারের নির্বাচনে এসআইআর একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। কতটা শান্তিপূর্ণ ভোট পাবে সাধারণ মানুষ? নির্বাচন কমিশনার বলছে সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ হবে। 2011 সালে যতটা শান্তিপূর্ণ হয়েছিল তার থেকেও বেশি হবে। তো সে জায়গায় এখানে পশ্চিমবাংলার প্রশাসন বিগত কয়েক বছর যেভাবে লুট করছিল, সেই লুটটা বন্ধ হবে। এলাকায় সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ভোট হবে, নিরপেক্ষ ভোট হবে। মানুষ যাকে চাইবে তাকেই ভোট দিতে পারবে। তো সে জায়গায় মানুষ 2011 সালেও বিজেপির পক্ষে ছিল, 24 সালেও ছিল, এখনো আছে। অর্থাৎ বিজেপি ব্যাপক পরিমাণে সিট নিয়ে পশ্চিমবাংলা জয়লাভ করে। ঘাটাল আমরা 20,000-এর উপর ভোট নিয়ে আমরা জয়লাভ করব। একেবারে বিজেপির যিনি প্রার্থী, তার গলায় শোনা গেল একেবারে কনফিডেন্সের জোয়ার। গতবার নির্বাচনে জয়ী হয়ে তিনি এই বিধানসভার বিধায়ক ছিলেন, এবারও জয়ের ব্যাপারে সম্পূর্ণভাবে তিনি আশাবাদী। তবে সময় বলবে, ভোটের ব্যালট বক্স বলবে পাল্লা কার দিকে ভারী থাকে। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তী রিপোর্ট, কেটিভি বাংলা।